হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত ভিডিওতে আমরা ডকুমেন্ট সেটআপ বা আর্টবোর্ড সেটআপ শিখেছি। এই ভিডিওতে আমরা প্রতিটি টুলস এবং প্যানেল সম্পর্কে জানব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এখানে যে হোয়াইট এরিয়াটা দেখতে পাচ্ছি, এই হোয়াইট এরিয়াকে বলে ডকুমেন্ট বা আর্টবোর্ড। আবার হোয়াইট এরিয়ার চারপাশে যে গ্রে কালারের এরিয়াটা দেখতে পাচ্ছি, এই পুরোটা মিলে বলা হয় ক্যানভাস। আমরা এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি। সবার উপরে যে বারটি দেখতে পাচ্ছি, একে বলা হয় মেনু বার। এই মেনু বারের আন্ডারে আবার অসংখ্য সাব মেনু বা অপশনস রয়েছে। কাজের প্রয়োজনে এই অপশনসগুলো লাগবে। আমরা স্টেপ বাই স্টেপ, ক্লাস বাই ক্লাস সবকিছু শিখব। মেনু বারের নিচে যে বারটি আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কন্ট্রোল প্যানেল। একে কন্ট্রোল প্যানেল বলা হয়। যখন আমরা ডিজাইন করব, এই কন্ট্রোল প্যানেল আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। আমাদের লেফট সাইডে যে বারটি রয়েছে, একে টুল প্যানেল বা টুল বার বলা হয়। কাজের প্রয়োজনে প্রতিটি টুলসের কাজ আমরা শিখব। রাইট সাইডের এই বারটিকে বলা হয় ফ্লোটিং প্যানেল। আমরা এটাকে এই অ্যারো বাটনে প্রেস করে এক্সপ্যান্ড করতে পারি, আবার হাইড করে রাখতে পারি। যাদের ডিজাইন এরিয়াটা খুব বড় প্রয়োজন, তারা হাইড করে রাখবো, আর যাদের ডিজাইন এরিয়াটা ছোট হলে চলবে, তারা এটাকে আনহাইড করে রাখতে পারে। তবে আমি হাইড করেই রাখি, তাতে আমার কাজের এরিয়াটা বেশি পাই। নিচে যে বারটি দেখা যাচ্ছে, এটা মূলত স্ট্যাটাস বার। আমাদের কাজের স্ট্যাটাস এইখানে শো করবে। টুলসের কাজ জানার আগে এই প্যানেল সম্পর্কে জানা আমি মনে করি অত্যন্ত জরুরি। তো এই ভিডিওতে এই ছিল ইন্টারফেস সম্পর্কে ধারণা। নেক্সট ভিডিওতে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।